ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের অলরেডি থার্ড সেমিস্টারে এক্সাম হয়ে গিয়েছে, তাই আজকের ভিডিওতে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাস সংক্রান্ত একটি ভিডিও আপলোড করব। ঠিক আছে? তোমাদের ফোর্থ সেমিস্টারে মোট 3টি পেপার পড়তে হবে। সেটা হচ্ছে ডিএসসিসি 5, সিসি 6 এবং সিসি 7। ঠিক আছে? এই 3টি পেপারের মধ্যে দুটো ইন্ডিয়ান পেপার রয়েছে, অর্থাৎ তোমাদের ভারতের ইতিহাস পড়তে হবে, সেটা তোমাদের সিসি 5 এবং সিসি 7। এবং সিসি 6-এর যে পেপারটি রয়েছে সেটা তোমাদের ইউরোপের ইতিহাস পড়তে হবে। ঠিক আছে? মোট এই 3টি পেপার রয়েছে তোমাদের। এছাড়া তোমাদের পাসের পেপার যেগুলো রয়েছে সেগুলো তো পড়তেই হবে। আজকে আমি তোমাদের শুধুমাত্র অনার্সের যে পেপারটি রয়েছে সেই পেপারের তোমাদের সিলেবাস কী রয়েছে সম্পূর্ণ বাংলায় আমি শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। প্রথমে আমি তোমাদের সিসি 5-এর সিলেবাস বলবো। ঠিক আছে? সিসি 5-এর হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। সময়টা হচ্ছে 750 থেকে 1206 সালের মধ্যে। ঠিক আছে? এই সময়ের মধ্যে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তোমাদেরকে পড়তে হবে। এবার দেখো, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি, তোমরা দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও। দেখো, তাহলে তোমাদের প্রথম যে ইউনিটটা পড়তে হবে সেটা হচ্ছে প্রাথমিক মধ্যযুগের ভারত অধ্যয়ন। ঠিক আছে? এই ইউনিটের মধ্যে প্রথমে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক ভৌগোলিক উৎসসমূহ, গ্রন্থ, শিলালিপি ও মুদ্রা সম্পর্কিত তথ্য, ভারতীয় সামন্ততন্ত্রের বিষয়ে আলোচনা, রাজপুতদের উত্থান এবং রাজ্য কাঠামোর প্রকৃতি। ঠিক আছে? প্রথম ইউনিটে তোমাদের এই অংশগুলো পড়তে হবে। দ্বিতীয় ইউনিট কি রয়েছে দেখো, দ্বিতীয় ইউনিট রয়েছে তোমাদের রাজনৈতিক কাঠামো। এই রাজনৈতিক কাঠামোর মধ্যে যে অংশগুলো তোমাদেরকে পড়তে হবে, প্রথমে পড়তে হবে তোমাদের রাজনৈতিক কাঠামোর বিবর্তন, যার মধ্যে রয়েছে রাষ্ট্রকূট, পাল, প্রতিহার, রাজপুত এবং চোল। অর্থাৎ তোমাদেরকে এখানে কিন্তু ত্রিশক্তি সংগ্রামের অংশটা পড়তে হবে। ঠিক আছে? তারপর যে অংশটি রয়েছে দেখো, রাজত্বের বৈধতা প্রমাণ, ব্রাহ্মণ এবং মন্দির, রাজকীয় বংশলিপি এবং আচার অনুষ্ঠান। সিয়ের ইউনিটটা দেখো কি রয়েছে, সিন্ধু অঞ্চলে আরব ও বিজয়, নতুন শাসন ব্যবস্থার প্রকৃতি এবং তার প্রভাব, ইসলামী দাওয়া। এবং লাস্ট যে অংশটা পড়তে হবে তোমাদেরকে, প্রথম তুর্কি আক্রমণের কারণ এবং ফলাফল, মাহমুদ গজনি, সাহাব উদ্দিন ঘুরি। ঠিক আছে? তোমাদেরকে দ্বিতীয় ইউনিটের এই 4টি অংশ পড়তে হবে। তোমাদের কিন্তু আমি সিলেবাস ধরে একেবারে সাজেশনও পোস্ট করব, তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং সাজেশন ধরে ধরে কিন্তু আমি লং কোশ্চেন অ্যান্সারও আমি পোস্ট করব। ঠিক আছে? যাতে তোমাদের পরীক্ষার সময় সুবিধা হয়। এবার দেখো 3 নম্বর যে অংশটা পড়তে হবে, অর্থাৎ ইউনিটটা রয়েছে তোমাদের কৃষি কাঠামো এবং সামাজিক পরিবর্তন। এর মধ্যে একের ইউনিটে রয়েছে কৃষি বিস্তার, ফসল, জমিদার এবং চাষি, জাতির বিস্তার, অবচেতনদের অবস্থা। তারপর লাস্ট যেটা পড়তে হবে উপজাতি হিসেবে চাষি এবং তাদের বর্ণ ব্যবস্থা। ঠিক আছে? 4 নম্বর ইউনিটটা দেখো, 4 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে বাণিজ্য এবং বাণিজ্যিক কার্যক্রম, যার মধ্যে তোমাদেরকে পড়তে হবে আঞ্চলিক বাণিজ্য, সমুদ্র বাণিজ্য, বিনিময়ের বিভিন্ন পদ্ধতি, নগরায়নের প্রক্রিয়া এবং দক্ষিণ ভারতের বাণিজ্যিক গিল্ড। ঠিক আছে? 5 নম্বর ইউনিট দেখো কি রয়েছে, ধর্মীয় এবং সাংস্কৃতিক উন্নয়ন। এর মধ্যে তোমাদেরকে যে অংশগুলো পড়তে হবে, ভক্তি, তান্ত্রিকতা, পৌরাণিক ঐতিহ্য, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম জনপ্রিয় ধর্মীয় উপাস্য। তারপর যেটা পড়তে হবে তোমাদেরকে ইসলামিক বুদ্ধিভিত্তিক ঐতিহ্য, আল বেরুনি, আল হুজৌইরি, আঞ্চলিক ভাষা এবং সাহিত্য। এবং তারপর পড়তে হবে তোমাদেরকে শিল্প এবং স্থাপত্য, আঞ্চলিক শৈলীর বিকাশ। ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই সিলেবাসটা খাতায় নোট ডাউন করবে, কেননা তোমরা সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে তোমাদের কিন্তু পড়তে অনেক অসুবিধা হবে। ঠিক আছে? নোটস ভিত্তিক পড়া অনেকেই পড়ে, কিন্তু তোমাদেরকে সিলেবাস জেনে কিন্তু সম্পূর্ণ আইডিয়া রেখে তোমাদেরকে এগোতে হবে। ঠিক আছে? যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট, তোমাদের সিসি 5-এর সিলেবাসটা বলে দিলাম। ঠিক আছে? 5টা ইউনিট রয়েছে, 5টা ইউনিটের মধ্যে এই অংশগুলো তোমাদেরকে পড়তে হবে। এবার সিসি 6-এর অংশটা দেখো, তোমাদের সিসি 6 পড়তে হবে কিন্তু হিস্ট্রি অফ ইউরোপ, অর্থাৎ ইউরোপের ইতিহাস পড়তে হবে এবং সময়কালটা হচ্ছে 1453 থেকে 1650। ঠিক আছে? এই সময়কালের মধ্যে ইতিহাসটা পড়তে হবে তোমাদেরকে। এবারে সিসি 6-এর আমি সিলেবাস বলছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। সিসি 6-এ তোমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে মডিউল 1, তোমাদেরকে পড়তে হবে সামন্তবাদ থেকে পুঁজিবাদের পরিবর্তনের বিতর্ক, এই পরিবর্তনের সমস্যা ও বিভিন্ন তত্ত্ব। দ্বিতীয় মডিউলে যেটা রয়েছে তোমাদের পড়তে হবে নতুন বিশ্বের অনুসন্ধান, প্রধান উদ্দেশ্যসমূহ। এবং 2 নম্বরে পড়তে হবে পর্তুগিজ ও স্প্যানিশ নৌযাত্রা। 3 নম্বর মডিউল কী রয়েছে দেখো,
রেনেসাঁর সামাজিক ভিত্তি, রেনেসাঁ মানবতাবাদ। এছাড়া পড়তে হবে তোমাদেরকে প্রাচীন সাহিত্য ও জ্ঞানের পুনরাবিষ্কার, ইতালীয় রেনেসাঁ ও তার প্রভাব, শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক ও শিক্ষা ও রাজনৈতিক চিন্তাধারা। 5 নম্বর যে অংশটা পড়তে হবে তোমাদেরকে, ইউরোপের অন্যান্য দেশের রেনেসাঁস বিস্তার। ঠিক আছে? মডিউল 4-এ কী রয়েছে দেখো তোমাদের, ধর্মীয় সংস্কার আন্দোলন, এর উৎপত্তি ও কার্যক্রম, মার্টিন লুথার ও লুথারবাদ, জন ক্যালভিন ও ক্যালভিনবাদ, র্যাডিক্যাল রিফরমেশন, অ্যানাব্যাপটিস্ট ও হিউগেনটদের ভূমিকা, ইংল্যান্ডে ধর্মীয় সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা, ক্যাথলিক ধর্মী পুনর্জাগরণ, কাউন্টার রিফরমেশন। ঠিক আছে? মডিউল 4 তোমাদেরকে এই অংশগুলো পড়তে হবে। 5 নম্বর অংশে মডিউলে যেটা তোমাদেরকে পড়তে হবে, প্রথম অংশটা রয়েছে অর্থনৈতিক উন্নয়ন। তারপরে দেখো কী রয়েছে, অর্থনৈতিক কেন্দ্রে ভূমধ্যসাগর থেকে আটলান্টিকের স্থানান্তর, বাণিজ্যিক বিপ্লব, মূল্য বিপ্লব, কৃষি বিপ্লব ও জমি বেড়া দেওয়ার আন্দোলন অর্থাৎ এনক্লোজার আন্দোলন তোমাদেরকে পড়তে হবে। মডিউল 6-এ যেটা রয়েছে, জাতীয় রাজতন্ত্রের বিকাশ, ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব। ঠিক আছে? তোমাদের সিসি 6-এর সিলেবাসও আমি বলে দিলাম। তোমাদের কিন্তু সুবিধার্থে আমি কিন্তু একেবারে সম্পূর্ণ বাংলায় শেয়ার করতেছি, তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা বিভিন্ন নোটস এবং অ্যান্সার পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। স্ক্রিনে অলরেডি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, তোমাদের কিছু অসুবিধা হলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এবং এই সকল পেপারসের নোটস পারচেস করতে চাইলেও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তাহলে তোমাদের সরাসরি এই সকল পেপারসের নোটস শেয়ার করে দেবো। ঠিক আছে? এবার সিসি 7-এর সিলেবাস বলবো, তোমরা দেখে নাও কী রয়েছে। সিসি 7-এর যে সিলেবাসটা রয়েছে তোমাদের পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া। ঠিক আছে? এটাও তোমাদের ভারতের ইতিহাস রয়েছে এবং এর সময়কালটা একটু আলাদা আছে। এটা হচ্ছে 1206 থেকে 1526। ঠিক আছে? অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ পর্যন্ত। প্রথম যে অংশটা পড়তে হবে তোমাদেরকে, যে ইউনিটটা, দিল্লি সুলতানাতের ব্যাখ্যা। এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে উৎসের পর্যালোচনা, পারস্যের তারিখ, রচনার ধারা। এছাড়া তোমাদেরকে পড়তে হবে স্থানীয় ভাষায় লেখার ইতিহাস, শিলালিপি ও অভিলিখন। আর পড়তে হবে তোমাদেরকে সুলতানাতের রাজনৈতিক কাঠামো। তারপর যে ইউনিটটা রয়েছে দেখো, প্রতিষ্ঠা, সম্প্রসারণ ও সংহতি। এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে দিল্লি সুলতানাতের প্রতিষ্ঠা, এর বিস্তার এবং সংহতি, খলজি ও তুগলক শাসকগণের শাসন, মঙ্গলদের হুমকি ও তৈমুরের আক্রমণ, সৈয়দ রাজবংশের উত্থান ও পতন। এছাড়া তোমাদেরকে পড়তে হবে লোদি রাজবংশ, বহলুল ও সিকান্দারের বিজয়, ইব্রাহিম লোদি ও পানিপথের যুদ্ধ। তারপর যে ইউনিটটা রয়েছে দেখো, শাসনকেন্দ্রিক ধারণা ও প্রতিষ্ঠান। এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে রাজতন্ত্রের নীতিমালা ও তত্ত্ব, শাসক শ্রেণী, সুফি, উলেমা ও রাজনৈতিক ক্ষমতা। এছাড়া পড়তে হবে তোমাদেরকে সুলতানাতের স্থাপত্য, মুদ্রা। তারপর ইউনিটের মধ্যে তোমাদের পড়তে হবে আঞ্চলিক রাজবংশের উত্থান। এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে বাহমানি, বিজয়নগর, গুজরাট, মালওয়া, জৌনপুর ও বাংলার স্বাধীন শাসন। ঠিক আছে? এই অংশগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপর ইউনিট রয়েছে তোমাদেরকে পড়তে হবে আঞ্চলিক পরিচয়ের বিকাশ। এর মধ্যে তোমরা যে অংশগুলো পড়বে, স্থানীয় শিল্প, স্থাপত্য, সাহিত্য, সমাজ ও অর্থনীতি, ভূমি প্রশাসন, ইক্তা ও করমুক্ত জমির অনুদান। ঠিক আছে? ইক্তা ব্যবস্থা তোমাদেরকে পড়তে হবে এই অংশে। তারপরে পড়তে হবে কৃষি উৎপাদন ও প্রযুক্তি। এর মধ্যে একটাই অংশ পড়তে হবে তোমাদের কৃষি উৎপাদনের উন্নতি ও প্রযুক্তির ব্যবহার। তারপর ইউনিট রয়েছে তোমাদের গ্রামীণ সমাজের পরিবর্তন ও রাজস্ব ব্যবস্থা। এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে গ্রামীণ সমাজের পরিবর্তন, রাজস্ব আদায় পদ্ধতি। ঠিক আছে? তারপরে রয়েছে তোমাদের অর্থনীতি ও বাণিজ্য। এর মধ্যে পড়তে হবে তোমাদের মুদ্রার প্রচলন, বাজার নিয়ন্ত্রণ, নগরায়ন, শহরের প্রসার, বাণিজ্য ব্যবসার বিকাশ, ভারত মহাসাগরীয় বাণিজ্য, ধর্ম ও সংস্কৃতি। তারপর ইউনিট রয়েছে তোমাদের সুফি সম্প্রদায়। এর মধ্যে তোমাদেরকে যে সম্প্রদায়গুলো পড়তে হবে, চিস্তি ও সুরাবর্দী সুফি মতবাদ, তাদের শিক্ষা, আচার ও সামাজিক ভূমিকাজ। ঠিক আছে? তারপর পড়তে হবে তোমাদেরকে ভক্তি আন্দোলন ও একেশ্বরবাদী ধারা। এর মধ্যে পড়তে হবে তোমাদের দক্ষিণ ও উত্তর ভারতের ভক্তি আন্দোলন, নারী ভক্ত, নাথপন্থী কবির, গুরু নানক সন্তদের ঐতিহ্য। এছাড়া রয়েছে তোমাদের সুফি সাহিত্যে পড়তে হবে, যার মধ্যে রয়েছে মালফুজাত, প্রেমকথা সাহিত্য। ঠিক আছে? তারপর কি পড়তে হবে দেখো, দিল্লি সুলতানাতের স্থাপত্য। এর মধ্যে তোমাদের পড়তে হবে সুলতানাতদের দ্বারা নির্মিত স্থাপত্যকলা ও শিল্প। আরেকটা দেখো, তোমাদের যে সিসি 8-এর পেপারটা রয়েছে হিস্ট্রি অফ ইউরোপ, এটাও তোমাদের কিন্তু হিস্ট্রি অফ ইউরোপ পড়তে হবে। ঠিক আছে? এর সময়কালটা রয়েছে তোমাদের 1650 থেকে 1780 পর্যন্ত। এর মধ্যে তোমাদের যে অংশগুলো পড়তে হবে, মডিউল 1-এ রয়েছে মুদ্রণ বিপ্লব ও যুদ্ধ কৌশলে পরিবর্তন, মডিউল 2-এ রয়েছে
ইউরোপের 17শো শতকের সংকট, এর অর্থনৈতিক ও সামাজিক রাজনৈতিক দিক। মডেল 3-এ রয়েছে ইংরেজি বিপ্লব, এর প্রধান বিষয়গুলো। এছাড়া রয়েছে রাজনৈতিক ও বুদ্ধিভিত্তিক বিষয়। ঠিক আছে? মডিউল 4 রয়েছে বিজ্ঞান বিপ্লব, বৈজ্ঞানিক একাডেমির উত্থান, আলোক প্রাপ্তির যুগের সূচনা। এছাড়া মডিউল 5-এ রয়েছে বাণিজ্যবাদ ও ইউরোপীয় অর্থনীতি, শিল্প বিপ্লবের পূর্ব সূচনা। মডিউল 6-এ তোমাদের পড়তে হবে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর ইউরোপীয় রাজনীতি, সংসদীয় রাজতন্ত্র, ইউরোপে একনায়কত্বের ধারা। ঠিক আছে? তাহলে আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই কিন্তু খাতায় দেখে নোট ডাউন করে নাও। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু বাংলায় সম্পূর্ণ সিলেবাসটি শেয়ার করলাম। ঠিক আছে? এবার আমি সিলেবাস ধরে ধরে তোমাদের সম্পূর্ণ সাজেশানও পোস্ট করব এবং সাজেশান ধরে তোমাদের যে সাজেশনগুলো দেবো তার অ্যান্সারগুলো পোস্ট করতে থাকবো, যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা যদি কেউ এই সকল পেপারের নোটস পারচেস করতে চাও, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।